গুড মর্নিং সবাইকে, রাখি আয়ুষ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে শনিবার, ভুলভাল বলছি। যাই হোক, তো ওই বাড়ির থেকে বাড়িতে চলে এসেছিলাম। হ্যাঁ, আমি এই বাড়িতে এসে ফ্রেশ হই, কারণ ওই বাড়িতে আমার কিচ্ছু নেই, যা আছে আমার এই বাড়িতেই আছে। এদিকে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। এদিকে দেখছো মা পিছনে বাজার করে নিয়ে চলে এসেছিলো। তো মা ঘর ঢুকে কিছু একটা আমাকে বলছিল। তো আজকে চাটাকে স্কিপ করে মা এদিকে দুধ পুলি করেছিল, দুধ পুলি দিয়ে পাউরুটি দিয়ে দেখো খেয়ে নিলাম। দিয়ে খেয়েটে এদিকে চলে এসেছিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছিলাম ঘর ঝাটপাট দিতে। এটা তো আমার ডেলিকার রুটিন যে ঘর পর ঝাড় দিতে হবে। মানে ঠাকুরের ফুল কামাই আছে, নিজের কামাই আছে, কিন্তু এইসব ঘর দোয়ার মোছামুছি কামাই নেই। তো এদিকে নিয়ে চলে এসেছিলো মা উচ্ছে। তো উচ্ছে আলু ভাজবো, তো তার জন্য উচ্ছেটা ঝপঝপ করে কেটে নিচ্ছি। আর পটলও নিয়ে এসছে, তো ওই পটলগুলোর খোসা ছাড়িয়ে নেবো। দেখো ছাড়িয়ে নিচ্ছি। এই যে উচ্ছেটাকে ভাজাটা বসিয়ে দেবো ঝটপট। আর পটলটাকে ভাবছি পোস্ত দিয়ে করব। দেখো শনিবার হলে নিরামিষ যা হয়, বুঝেছো? নিরামিষ তো খেতেই হবে, কারণ শনিবার হলেই আমাদের এই এক ঝামেলা। যাকগে, দেখো ওইদিকে উচ্ছে আলুটা কেটে ভালো করে ধুয়ে দাঁড়িয়ে নিয়ে চলে এসেছিলাম। এসে দেখো ওইদিকে ভাজাটা বসিয়ে দিলাম। আর ভাজাটা বসিয়ে দিয়ে চলে যাবো বাজারে। কী করতে পারো তো? আরে পনির আনতে। আচ্ছা, পনির কে কে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ পনির ভালোবাসি। তো দেখো এদিকে রান্না আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো বেলা হয়ে গেছিলো, আর দেন ফোনে চার্জও ছিল না, তো সেই কারণে আমি ফোনটাকে চার্জে বসিয়েছিলাম। তো এইগুলো আর তোমাদের ক্লিপসগুলো নিতে পারিনি। এদিকে মা কাছ থেকে চলে এসেছিলো, মা ছেলে একটু শুয়ে গল্প করছিলো। এদিকে মাকে খেতে দিয়ে দিলাম। মা এদিকে অলরেডি আগে ভাজা নিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, তখন আমি কিছু একটা করছিলাম। তো ওনাকে আমি একটা তরকারি না বেড়ে দিলেও ওনার পেটের ভাত নেই, হজম হয় না। যাই হোক, তো ওনাকে দেখো ডাল দিয়ে দিলাম, এদিকে পটল পোস্তটাও ওনাকে আমি দিয়ে দিলাম। তো মা এদিকে বলছে মোটামুটি সব রান্নায় ঠিক আছে, মানে ভালো হয়েছে, নিরামিষ আর কি। এদিকে দেখো ছেলের তো আলাদা সবসময় তরকারি থাকে, তো ছেলেকে আলাদা এদিকে খাইয়ে দিলাম। আর ওর খেতে গেলে ওর যত মানে যাত্রা, মানে নাটক, সব এখানে সিরিয়াল সব এখানে অ্যাড হয়ে যায়। অনেক খাওয়াতে গেলে 1 ঘন্টা। সেটা ওকে খাইয়ে টাইয়ে আমিও খেটে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছিলাম। একটু বিকেলের দিকে একটু চা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর একটা চা ফুচকা ইয়ের মধ্যে পড়ে গেছিলো, মানে চার মধ্যে বিস্কিট চায়ের মধ্যে পড়ে গেছিলো। এটা সন্ধ্যে তখন 6:30 বাজে, আমার প্রচুর ফুচকা খেতে ইচ্ছে করছিলো, একটু ফুচকা খেয়ে নিলাম। এদিকে আয়ুষ ঘুম থেকে উঠে গেল সন্ধ্যেবেলায়, ওকেও একটু ডিম আর ম্যাগি করে দিলাম। দেখো আমাদের নিরামিষ হলে কী হয়েছে, ওর তো নিরামিষ না, ও নিরামিষ একদমই খেতে পারে না, মানে একদমই না, কান্নাকাটি জুড়ে দেবে, সে জেদ করবে। তার থেকে দরকার নেই বাবা, মানি তো আমরা, তুই না তুই মানিস। তো দেখো ওকে খেতে, আজকে কী করছে, ও তো টিভি ছাড়ছে, টিভির নেশা দেখেছো। এদিকে দেখো আমিও চাউমিন বসিয়ে দিলাম, নিরামিষ চাউমিন করব। ভালোই হয়েছিল, সাদা সাদা হয়েছিল চাউমিনটা। তো দেখো এদিকে ও টিভি ছেড়ে এই যে ছেলে আমার খেতে বসে গেল। এই যে আমাদের চাউমিনও রেডি। তো আজকে আমি ব্লগটা বেশি বড় রাখলাম না, মিনি ব্লগ টাইপসেই রাখবো। এই চাউমিন খেয়ে টেয়ে নিয়ে দেখো, শুধু চাউমিন যে রান্না করব, আমার হচ্ছে রান্না করলে বাসন কুসন যা পড়বে সব পরিষ্কার আমাকেই করতে হয়। এইটা মানে আমার যেই থেকে বিয়ে হয়েছে সেই থেকে আমার কাঁধে দায়িত্বগুলো পড়ে গেছে। দেখেছো বাসন কুসন মেজে নিলাম। এদিকে একটু মুখ টুক সাবান টাবান দিয়ে ধুয়ে টুয়ে নেবো। মানে আমি কাজ বাজ সেরে তোমার নিজে ফ্রেশ হই, মানে ওই কাজ না করে নিজে ফিটফাট হয়ে থাকবো, আমার যেন আমার দ্বারা হয় না, সত্যি হয় না। মানে আমি চেষ্টা করিও নি করে দিন, আর করার আগে নিজের অকড ফিল হয় একটা। যাই হোক, তো দেখো আজকে আমি ব্লগটা এতটুকুই রাখছি, ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। দেখাবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।